একটা ট্রলি আর একটা মোটরসাইকেল সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়াতে মোটরসাইকেল যাত্রী 3 জন ওই ট্রলির নিচে আটকা পড়ে। আমি বাড়ি থেকে বেরোচ্ছি আমার কাজে, আমার সামনে দেওয়া মহাজল আসছে, তার গাড়ি নেওয়ার গাড়িতে ছিল 3 জন লোক। মাঝে ছিল সদুদুল ছিল তার নাতি, আর সামনে ড্রাইভ করছিল মহাজল। আমার সামনে দিয়ে আসার পরে একটা শব্দ করছে, বিকট আওয়াজ করছে। আমি তাকিয়ে দেখি তারা গাড়ির নিচে উল্টাপাল্টা করতেছে। তারপরে আমি তাৎক্ষণিক আসলাম, আইসা দেখি মহাজলের যে সদুদুলের যে নাতি তাকে বের করে হাসপাতালে পাঠাইছি। আর পরে যে 2 জন ছিল তারা গাড়ির নিচে ছিল, পরে এলাকাবাসী মিল্লা গাড়ি উল্টায় তারপরে তার নিচে থেকে আমরা বের করছি। একজন জায়গাতেই মৃত্যুবরণ করছে, আরেকজন ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রশাসন যদি এই গাড়িগুলিকে একটু সুদৃষ্টিতে দেখতো তাহলে এই অ্যাক্সিডেন্টগুলি হওয়ার কথা না। কেননা এই গাড়িগুলির তো কোনো অনুমোদন সরকারিভাবে নাই। তাইলে এই গাড়িগুলি এত ভারী ওজনী জিনিসপত্র নিয়ে কিভাবে চলাফেরা করে? প্রশাসন নজর দিলে অবশ্যই এটা রোধ করা সম্ভব। একই পরিবারের একজন স্পট ডেড, 2 জন গুরুতর আহত ময়মনসিংহ মেডিকেল কলেজে আছে, তারাও মারা যাওয়ার আশঙ্কা আছে। আমরা স্ট্যান্ড থেকে ডেডন রোডে এই অ্যাক্সিডেন্টে 2 জন আহত, একজন মৃত্যু হয়ে গেছে। তখন আমরা এই রাস্তাটা দেয় জঘন্য কাজ হইতেছে, 2 দিন পরে জঘন্য কাজ। এটা নেতারা কেউ মানে না, থানা কেউ মানে না, এমপি সাহেব না যদি না দেখে তা আমরা এই রাস্তার আমাদের 2 দিন পরে জঘন্য কাজ হচ্ছে অ্যাক্সিডেন্ট। প্রতিনিয়ত এমন ধরনের ঘটনা ঘটতেছে। এটা কারণ হলো বেপরোয়া। এই ট্রলি বলেন, তারপর হলো অটো বলেন, এগুলা মেইনলি জনসাধারণের জন্য রাস্তা। এগুলা মালবাহী লরি বা অটো বা হইলো ওই যে আপনার হ্যান্ডটলি, এগুলা মাল নিয়ে বেপরোয়াভাবে যাওয়া আসা করে, যে কারণে এগুলার কন্ট্রোল থাকে না। তারপর অহরহই অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিন্তু এটা প্রশাসনের লোকজন যদি মানে মালবাহী যে গাড়িগুলো আছে, যেমন বালুর লরি, তারপর হলো ইটের লরি, তারপর হলো আপনার এইসব ট্রাক, এগুলো যদি নির্দিষ্ট একটা নিয়ম করে দিত যে রাত্রে 11টার পরে যাতায়াত করবে, কারণ এগুলা খুব সাধারণ লোকজন ঘোরাফেরা করে এবং প্রত্যেকটা রাস্তার পাশে সবারই বাড়িঘর। একটা মোবাইল নাম্বার থেকে আমরা মেসেজ পাই, পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে আমরা আমাদের টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। তারপর একটা ট্রলি আর একটা মোটরসাইকেল সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়াতে মোটরসাইকেল যাত্রী 3 জন ওই ট্রলির নিচে আটকা পড়ে। স্থানীয় লোকজনের সহায়তায় ওই ইট ভরা ট্রলি ইট সরিয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে, একজনকে মৃত আর 2 জনকে জীবিত উদ্ধার করে তারা হসপিটালে প্রেরণ করা হয়। আমরা এসে সেই বডিটা পেয়ে যাই এবং বডিকে আমরা বডি ব্যাগ করি। পুলিশ এসে সেটা সুরতহাল করতেছে। এখন পর্যন্ত চলমান আছে কাজ। আমরা পুলিশের কাছে হ্যান্ড ওভার করে আমরা আমাদের কাজ সমাপ্ত করে আমরা আমাদের স্টেশনের উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি। পূর্বতলা বাজারগামী রাস্তার উপরে একটা ইট বোঝাই হ্যান্ডলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সজিউর নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং 2 জন গুরুতর আহত হয়। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে, যান চলাচল স্বাভাবিক আছে। পুলিশ ঘটনাস্থলে আছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করতেছেন। জি, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।